রোলের উপপাদ্য যে অঙ্কগুলো হয়েছিল আরও কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে। তাহলে দেখা যাক সেই 2 মার্কে যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা আরও কিছু কিছু অঙ্ক ছিল সেগুলো দেখি। আমি করছি 5-এর দাগটা, 2-এর 5। দেখো এফ এক্স সমান দেওয়া আছে সাইন স্কোয়ার অফ এক্স, এটা দেওয়া আছে। তাহলে এর অন্তরাল দেওয়া আছে 0 থেকে পাই, এই অন্তরালের মধ্যে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে? তাহলে প্রথমত দেখে নিই। 1 নম্বর হচ্ছে এফ এক্স অপেক্ষকটি রোলের উপপাদ্য হওয়ার জন্য 3টে কন্ডিশন হতে হয়। এফ এক্স অপেক্ষকটি 0 to পাই অন্তরালে সন্তত হবে, সন্তত। 2 নম্বর হচ্ছে এফ এক্স অপেক্ষকটি 0 to পাই অন্তরালে, এটা ক্লোজড এটা ওপেন, অন্তরালে অবকলনযোগ্য। 3 নম্বর পয়েন্ট দেখা যাক কি বলেছে। f0 সমান হচ্ছে সাইন স্কোয়ার 0 ইকুয়ালস টু 0, এফ পাই ইকুয়ালস টু সাইন স্কোয়ার অফ পাই, এটাও 0। তার মানে f0 সমান এফ পাই। তাহলে এখান থেকে বলতেই পারি যে রোলের উপপাদ্য প্রযোজ্য। তাহলে যেহেতু এফ এক্স অপেক্ষকটি রোলের 3টি শর্তই মেনে চলে, তাই এটি রোলের উপপাদ্য, উপপাদ্য প্রযোজ্য হবে। এটির ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য, বুঝলে? তাহলে এবার নেক্সট যেটা দেখি প্রযোজ্য হচ্ছে অন্তস্থ হবে। এবার দেখো সি বের করতে হবে খুঁজে। তাহলে এফ ড্যাশ তো যেহেতু অবকলনযোগ্য বলে দেওয়া হয়েছে, এগুলো তো সাইন এক্স কস এক্স ফাংশনগুলো অবকলনযোগ্য হয়, তাই এটার আর স্পেসিফিক্যালি দেখানোর কিছু নেই। তাহলে এটা দেখো এফ ড্যাশ অফ এক্স তাহলে কী হবে, 2 সাইন এক্স কস অফ এক্স, এটা হলো 2 সাইন এক্স কস এক্স। তাহলে এখানে হবে সাইন টু এক্স হলো। এবার সি বিলংস টু 0 to পাই এমন একটি বিন্দু ধরি, যার ফলে এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0 হবে। তার মানে সাইন ড্যাশ অফ সাইন টু সি ইকুয়ালস টু 0। অর এবার সাইন টু সি 0 মানে এখানে সাইন 0 কখন আসে, তাহলে 2c সমান যখন 0 হয় তখন 0 হয়, অথবা পাই হয়, পাইর ক্ষেত্রেও 0 আসে, 0 পাই। এবার সি ইকুয়ালস টু 0 পাই বাই 2, এই 0 পয়েন্টটা তো নেই সেটের মধ্যে, তার কারণ হচ্ছে সি ডাজ নট বিলংস টু সি 0 ইকুয়ালস টু 0 ডাজ নট বিলংস টু 0 to পাই। কিন্তু আরেকটা যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে সি ইকুয়ালস টু পাই বাই 2 বিলংস টু 0 to পাই, এটা একটা তো সেট, এর মধ্যে বিলং করছে। সুতরাং এর ক্ষেত্রে প্রপারলি রোলের উপপাদ্য আমরা সিদ্ধ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবার নেক্সট আরেকটা অঙ্ক দেখাই 2 মার্কের অঙ্কগুলো মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি 11 দাগটা দেখিয়ে দিচ্ছি, 2-এর 11 দাগ। এই অঙ্কটা কিভাবে হবে? ফাংশনটা দেখো, এফ এক্স সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, এটা 0 to পাই অন্তরালে বলা আছে।
এফ সমান দেওয়া আছে কত, তাহলে এখানে 1 নম্বর পয়েন্টে লিখে দিতে পারো, 1 নম্বর পয়েন্টে এফ অপেক্ষকটি তাহলে কি হবে, 0 টু পাই অন্তরালে দেখো ক্লোজড, সেখানে তখন হবে সন্তত হবে, অন্তরালে সন্তত। 2 নম্বর পয়েন্ট এফ অপেক্ষকটি 0 টু পাই অন্তরালে অবকলনযোগ্য। 3 নম্বর পয়েন্ট দেখো f0 তাহলে বের করানো হোক, f0 সমান কত আছে, e0 sin 0 সমান 0, f পাই ইকুয়ালস টু e মাইনাস পাই sin পাই ইকুয়ালস টু 0, এটা এলো। এরপর তাহলে অতএব এফ অপেক্ষকটি রোলের উপপাদ্য মেনে চলে, রোলের উপপাদ্য মেনে চলে হলো। তাহলে এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে ডেরিভেটিভটা করে নাও, এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস অফ এক্স, এটা এলো। এবার এটা দেখা যাক যখন এফ ড্যাশ অফ সি ধরবো তখন কি আসে। এফ ড্যাশ অফ সি তাহলে দেখো ধরি সি বিলংস টু 0 টু পাই এমন একটি বিন্দু যাতে এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু 0 হয়, এটা হলো। তাহলে এফ ড্যাশ অফ সি তাহলে মাইনাস দেখো ই টু দি পাওয়ার মাইনাস অফ সি সাইন সি, এখানে হবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সি কস সি ইকুয়ালস টু 0, और ই টু দি পাওয়ার মাইনাস সি কে কমন নিয়ে নাও, তাহলে সাইন সি মাইনাস কস সি ইকুয়ালস টু 0, বা এখানে তাহলে এটা 0 হয়ে গেল, সাইন সি ইকুয়ালস টু কস সি বা ট্যান সি ইকুয়ালস টু 1 বা ট্যান সি ইকুয়ালস টু ট্যান পাই বাই 4 সি ইকুয়ালস টু পাই বাই 4 বিলংস টু 0 টু পাই, এটা। তাহলে এটা যদি হয় তাহলে এটা থাকছে, যে কারণে এটা রোলের উপপাদ্য মেনে চলছে। তাহলে এরকম অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেগুলো করবে। এবার আমি চলে যাচ্ছি 3 দাগের অঙ্কে, যেখানে রুলের উপপাদ্য মানছে না এরকম ধরনের কিছু ধরনের অঙ্ক দেওয়া আছে, সেই টাইপের অঙ্কগুলো আমরা দেখব। দেখো 1 দাগ, প্রথমে বলেছে 1 দাগ, 1 দাগে বলেছে এফ এক্স সমান 1 মাইনাস কিউব রুট অফ এক্স স্কোয়ার, ইন্টারভালটা দেওয়া আছে কত, -1 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি করে বের করব রুলের উপপাদ্য মানছে কিনা সেটা দেখার বিষয়। 1 তাহলে প্রথমে দেখো এফ এক্স অপেক্ষকটি এটা সন্তত হবে, অ্যালজেব্রিক ফাংশন, স্কোয়ার রুট 2 আছে এরকম ধরনের ফাংশন একটা এক্স টু দি পাওয়ার 2/3, অপেক্ষকটি সন্তত হয় এই ধরনের, কিন্তু অবকলনযোগ্য হবে না, কারণ ভগ্নাংশ ঘাত বহুপদী রাশিমালা নয়। তোমরা ক্লাস 8-এ শিখেছিলে যে এগুলো বহুপদী রাশিমালা হচ্ছে না, যে কারণে এদের ক্ষেত্রে অবকলনযোগ্যতা হওয়ার চান্স খুব কম, হয় না। ভগ্নাংশ ঘাত থাকলে হবে না। অপেক্ষকটি -1 থেকে 1 অন্তরালে সন্তত বলে লিখে দাও, সন্তত। বি পয়েন্ট যেটা আসছে, বি পয়েন্ট, তাহলে এফ এক্স অপেক্ষকটি -1 থেকে 1 অন্তরালে অবকলনযোগ্য নয়, অন্তরালে অবকলনযোগ্য
অবকলনযোগ্য নয়। কেন নয় সেটা দেখার বিষয়। এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু 0 মাইনাস 2/3 মাইনাস 1/3 -1/3। এবার এখানে যদি আমি এই অন্তরালের মধ্যে 0 পড়ে তাহলে এফ ড্যাশ অফ 0-র এক্সিস্টেন্স আছে কিনা দেখে নাও। -2/3 0 টু দি পাওয়ার -1/3 এক্সিস্টেন্স নেই, 1/0 তার মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, যে কারণে এটার অস্তিত্ব অবকলনযোগ্য নয়। অবকলনযোগ্য নয় মানে এখানেই বলে দিতে পারবো। সেটা যদি সাইড বাই সাইড এটাও হয়েও যায় তবুও তো কোনো যায় আসে না। এফ অফ -1 যদি হয়ে যায়, ধরো এটা করেও দিলে -1 হোল টু দি পাওয়ার 2/3, তাহলে এখানে কত আসবে 0। এফ অফ 1 হোল টু দি পাওয়ার 2/3 এটাও 0 এলো, মানে এফ -1 সমান f1। এটা যদিও হয়ে যায় কিন্তু এই কন্ডিশনটা মানছে না, মানে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। তাহলে এদের ক্ষেত্রে আমরা বলতে পারি রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, রোলের উপপাদ্য প্রযোজ্য নয় বলে লিখে দিতে পারি। এবার আমরা নেক্সট যে একটা অঙ্ক দেখব সেখানে হচ্ছে কিনা দেখি। আরও কিছু কিছু অঙ্ক দিয়েছে এখানে। 3-4 দাগটা প্রচুর আসে। 3-4 দাগের অঙ্কটা দেখো। 3-4 দাগের অঙ্কটা বলেছে ফাংশন এফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 2/3 দেওয়া আছে। অপেক্ষকটা ইন্টারভালটা দেওয়া আছে 1 <x <= 3। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখার বিষয়। তাহলে এও অবকলনযোগ্য হবে না, যেহেতু ভগ্নাংশ ঘাত আছে। এফ এক্স অপেক্ষকটি 1 থেকে 3 অন্তরালে সন্তত হবে কিন্তু অবকলনযোগ্য হবে না। এফ এক্স অপেক্ষকটি 1 to 3 অন্তরালে হলে অবকলনযোগ্য নয়। কেন নয় সেটাও দেখিয়ে দিতে হবে, না হলে নম্বর কেটে নেবে। তাহলে এফ ড্যাশ অফ এক্স বের করে দাও। অবকলন 2 হয়ে গেল, এটা 0 প্লাস 2/3 x মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার -1/3। এবার দেখো এফ অফ -2 2/3, তাহলে 2 - 2 এর হোল টু দি পাওয়ার -1/3, তাহলে 2/3 ইন্টু 0, তাহলে ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা সমান দিতে নেই, টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। সুতরাং এটা রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, লিখে দাও। রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। তাহলে এখানেই হয়ে গেল, যে থার্ড কন্ডিশন আর দেখানোর দরকার নেই, এখানেই যখন হচ্ছে না এখানেই বাদ চলে যাবে। তাহলে এই ছিল কিছু কিছু অঙ্ক। এত দূর করলেই হবে, 3-এর দাগটা মোটামুটি করলে হবে, যেগুলো প্রশ্নবিচিত্রায় থাকবে সেখান থেকে বাকি অঙ্কগুলো করা যেতে পারে। এছাড়াও আরও কিছু কিছু লাগরাঞ্জের অঙ্কগুলো দেখিয়ে দিই। রোলের অনেকগুলো অঙ্ক দেখানো হলো, লাগরাঞ্জের অঙ্কগুলো এবার দেখো। লাগরাঞ্জের ক্ষেত্রে কিভাবে করব অঙ্কগুলো, চলে আসো 6 দাগের অঙ্কগুলো দেখো। 8 দাগের অঙ্কগুলো, 8 দাগে দেওয়া আছে 8-এর 1 দাগের অঙ্কটাই দেখো। ফার্স্ট অঙ্কটা দেওয়া আছে ফাংশন এফ এক্স ইকুয়ালস টু x² - 4x - 3। তোমরা যেহেতু ফাংশনগুলোর ব্যাপারে কোনটা সন্তত হবে কোনটা অবকলনযোগ্য হবে এগুলো বোঝার ভালো উপায় হচ্ছে এই 2-এর দাগ 3-এর দাগ 8-এর দাগের অঙ্কগুলো ভালো করে ফাংশনগুলোকে রিডিং পড়ে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে যে কোনগুলো এগুলো ভাগ করা আছে, যে কোনটা অবকলনযোগ্য হচ্ছে কোনটা অবকলনযোগ্য হচ্ছে না, সেগুলো ভাগ করা আছে। তোমরা বই থেকেও ব্যাপারটা দেখতে পারো, বই থেকেও দিয়েছে। এখানে রোলের উপপাদ্য বলা আছে, দেখেছো, রোলের উপপাদ্য সততা যাচাই করো, মানে এগুলো সবগুলো ফাংশনই রোলের উপপাদ্য মেনে চলবে, কিন্তু এগুলো রোলের উপপাদ্য মেনে
চলবে নয়, প্রযোজ্য নয় বলেছে। তাহলে এখান থেকে দেখে ভালো করে রিডিং পড়ে নেবে, দেখলেই বুঝতে পারবে। এইগুলো সবগুলো যে দেওয়া আছে, অঙ্কগুলো দেওয়া আছে, সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট আছে। তাহলে তোমরা এগুলোকে ভালো করে দেখে নিলেই বুঝতে পারবে যে কোনটা অবকলনযোগ্য হচ্ছে, কোনটা অবকলনযোগ্য হচ্ছে না। ভালো করে রিডিং পড়ে নিলেই বুঝে যাবে। তাহলে আর ফাংশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। বইয়ের যে অঙ্কগুলো করতে বলছি, যে দাগগুলো করছি ওইগুলো করলেই হবে। এরপর নেক্সট দেখো, এটার দেওয়া আছে অন্তরাল দেওয়া আছে কত, 1 থেকে 4 অন্তরালের মধ্যে ব্যাপারটা বলা আছে। তাহলে দেখা যাক কি আছে। প্রথমে এফএক্স অপেক্ষকটি সন্তত বলে দিতে হবে। এফএক্স অপেক্ষকটি 1 থেকে 4 ক্লোজড অন্তরালে সন্তত কন্টিনিউয়াস। বি হচ্ছে, এই কথাগুলো সব জায়গায় লিখতে হবে। এফএক্স অপেক্ষকটি 1 to 4 অন্তরালে অবকলনযোগ্য। এই ধরনের ফাংশনে যাদের ভগ্নাংশ ঘাত নেই তাদের অবকলনযোগ্য হয়, অবকলনযোগ্য। সি হচ্ছে, সি পয়েন্ট ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে দরকার পড়ে না, সুতরাং সি দরকার নেই। যেটা রোলের ক্ষেত্রে দরকার পড়ে এটা ল্যাগ্রাঞ্জের দরকার পড়ে না। ধরি সি বিলংস টু 1 to 4 অন্তরালে এমন একটি বিন্দু যাতে কি হচ্ছে এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু f4 মাইনাস f1 বাই 4 মাইনাস 1 এটা আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f4 মাইনাস f1 বাই 3 এফ ড্যাশ অফ সি। তাহলে 1 থেকে 4 অন্তরালের মধ্যে নেওয়া হয়েছে। এবার এফ ড্যাশ অফ সি বের করে নিতে হবে। তোমরা জানো এফ ড্যাশ অফ এক্স এর মান এখানে কত আসছে, 2x মাইনাস 4। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারি বা 2c মাইনাস 4 ইকুয়ালস টু f4 মানে কত, এখানে 4 বসিয়ে দাও, 16 আর এখানে 3 আসবে, বিযুক্ত 1 বসাও, 1 মাইনাস 4 মাইনাস 3 বাই 3 এটা এলো। এবার 2c মাইনাস 4 ইকুয়ালস টু, তাহলে এটা কাটলো কি আসে, তাহলে দেখো মাইনাস 1 প্লাস 7 বাই 3। তাহলে এখানে হচ্ছে কি 3 বাই 3 সমান 1 আসছে, বা 2c ইকুয়ালস টু 4 প্লাস 1, তাহলে 5, c ইকুয়ালস টু 5 বাই 2 2.5। এটা দেখতে হবে 1-4 মধ্যে আছে কিনা, হ্যাঁ 1-4 মধ্যে পড়ছে, সুতরাং ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য। অতএব লিখে দিতে হবে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য মধ্যমান উপপাদ্যের সত্যতা যাচাই। তাহলে এখানে বলছে এফএক্স অপেক্ষকটি সি পর্যন্ত বের করে দিবে যাতে কোনো রকমের অসুবিধা না হয় তোমাদের নম্বর পাওয়ার ক্ষেত্রে। অনেক সময় কনফিউশন থেকে যায়, তার থেকে বেটার হচ্ছে সবটাই করে দিয়ে আসো, তাতে আর কোনো রিস্ক থাকে না। অনেক স্যার পছন্দ করে যে শুধু কন্ডিশনগুলো দেখিয়ে দিলে হয়, আবার অনেকে বলে যে সি এর মানটাও বের করতে বলে। তার থেকে বেটার হচ্ছে সবটাই করে দিয়ে আসো, যেটা সুবিধা হবে, সেটা মানে কোন নম্বর কাটার আর জায়গায় থাকবে না, কমপ্লিট অ্যান্সার দিয়ে আসবে। এফএক্স অপেক্ষকটি ল্যাগ্রাঞ্জের উপপাদ্য মেনে চলে, উপপাদ্যের নিয়ম মেনে চলে, এটা হলো ব্যাপার। এবার 5 দাগে দেখো, 5 দাগের একটা অঙ্ক দেখে নাও। 5 দাগে বলতে 4-এর 5 করছি। এখানে এফএক্স দেওয়া আছে, কত, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস অফ 3 এটা দেওয়া আছে। এবার অন্তরাল দেওয়া আছে কি 0 থেকে 4 অন্তরালের মধ্যে ব্যাপারটা বলা আছে, ইন 0 to 4। তাহলে এই ধরনের অঙ্কগুলো করব কি করে, তাহলে প্রথমে বলে দিতে হবে এফএক্স অপেক্ষকটি 0 থেকে 4 অন্তরালে কি বলতে হবে, সন্তত বলতে হবে। সন্তত মানে
কন্টিনিউয়াস মানে কোথাও ছেঁড়া থাকবে না এমন অপেক্ষক, মানে কাটা থাকবে না যাকে বলে। এফএক্স অপেক্ষকটি 0 থেকে 4 অন্তরালে অবকলনযোগ্য লিখে দাও, অবকলনযোগ্য। তাহলে এটা যদি হয় তাহলে এফ ড্যাশ অফ সি তাহলে কি আসবে, এফ ড্যাশ অফ এক্স এখানেই বের করে নাও। তাহলে ডেরিভেটিভ করলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 পড়ে থাকলো, আর এখানে প্লাস এক্স মাইনাস 1 এক্স মাইনাস অফ 3 প্লাস এক্স মাইনাস 1 এক্স মাইনাস অফ 2। তাহলে এখানে কত আসছে দেখো, হিসাব করে ফেলো। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তারপর হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা আসছে। তাহলে এখানে 3x স্কোয়ার 9x 9 12x প্লাস 9 11 এটা এলো। এবার রোলের উপপাদ্য, লাগরাঞ্জের উপপাদ্যের ক্ষেত্রে আমরা জানি একটা পয়েন্ট ধরতে হবে। ধরি C belongs to 1 0 1 to 4 0 to 4 আছে, 0 to 4 অন্তরালে অবস্থিত এমন একটি বিন্দু যাতে এফ ড্যাশ অফ সি ইকুয়ালস টু, তাহলে কত আছে, f4 মাইনাস f0 বাই 4 মাইনাস অফ 0, বা এফ ড্যাশ অফ সি মানে তো দেখলে 3c স্কোয়ার মাইনাস 12c প্লাস 11 ইকুয়ালস টু, এখানে কত আছে 4 যদি বসিয়ে দিই 3 গুণিতক 2 গুণিতক 1, শূন্য বসালে -1 -2 -3 বাই 4 এটা আছে, বা 3c স্কোয়ার মাইনাস 12c প্লাস 11 ইকুয়ালস টু 6 বিযুক্ত এখানে প্লাস 6 12 4 3 12। এবার এখানে 3টা এখানে এলে কত আসবে, 3c স্কোয়ার মাইনাস 12c প্লাস 8 ইকুয়ালস টু 0, বা c ইকুয়ালস টু 12 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 144 বিযুক্ত 4 গুণিতক 3 গুণিতক 8 বাই 2 ইন্টু 3, 12 প্লাস মাইনাস 144 96 বাই 6। এবার এখানে কত আসছে দেখো, তাহলে 48, তাহলে এখানে 12 প্লাস মাইনাস 16 মানে 4 বেরোবে বাই 6 আসছে, তাহলে এখানে 12 প্লাস মাইনাস এখানে কত আসছে দেখো 4√3 মানে 2√3 যদি হয় এখানে √3 হলো। এবার এখানে দুটো পয়েন্টই থাকবে, তাহলে দুটো পয়েন্টই বিলং করছে, তাহলে c পয়েন্ট ইকুয়ালস টু 2 প্লাস 2 বাই √3 বিলংস টু 0 to 4, আর c ইকুয়ালস টু 2 মাইনাস 2 বাই √3 বিলংস টু 0 to 4। তাহলে দুটো পয়েন্টই সেটের মধ্যে আছে, সুতরাং এটি লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য মেনে চলে। লিখে দিবে, অতএব এফএক্স অপেক্ষকটি লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য মেনে চলে। লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য মেনে চলে, মধ্যমান উপপাদ্য মেনে চলে। এটা হলো, বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এটাই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের শেষ। আর নাগুলো না করলে 4 মার্কের অঙ্কগুলো না করলেও চলবে, কারণ এখান থেকে 2 নম্বরের অঙ্কগুলো আসে।